ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো গোসল করতে আমার প্রচুর সময় লাগে, এমনকি কয়েক ঘন্টাও লেগে যায়। আমার বেশ কয়েকজন ক্লায়েন্ট আছে যাদেরকে আমি আমার অবজারভেশনে রেখেছি, তাদেরকে কাউন্সেলিং করাই। তো তাদের সম্পর্কে আমি কিছু বলবো এবং এই ট্রিটমেন্টটা কীরকম হয়, এটা কী জন্য হয়, সব কিছুই আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। আশা করি ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আমার বেশ কয়েকজন ক্লায়েন্ট রয়েছে, পেশেন্ট রয়েছে, যারা হচ্ছে যে এই যে গোসল করতে অনেক দেরি করে এবং কেউ কেউ এমনও বলে যে তারা হলো গোসলের টাইমটা রাতে করে। অনেক ক্ষেত্রে দেখা যায় তারা 12টার সময় রাত বা ওয়াশরুমে যায় এবং তারা প্রায় 3টা 4টা পর্যন্ত সেখানে ওয়াশরুমে গোসল করে বা অন্যান্য কাজগুলো করে। এবং তারা হচ্ছে যে সাবান বা অন্যান্য যে ডিটারজেন্ট থাকে সেগুলো প্রচুর পরিমাণে খরচ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজনের একটি সাবান দিয়ে একদিনই শেষ হয়ে যায়, বা অনেকের যদি খুব আরও বেশি থাকে সেক্ষেত্রে দেখা যায় একের অধিক সাবানও তারা একবার গোসলে করে ফেলে। যাদের ভিতরে এই গোসলের প্রচুর সময় লাগে, আমরা বলি যে এটি হয়তোবা তার কোনো ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটি লক্ষণ। কারণ আমরা জানি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের বিভিন্ন রকমের লক্ষণ আছে, তার ভিতরে একটি হলো ক্লিনিং ওসিডি বা হচ্ছে যে তার ভিতরে কন্টামিনেশন ওসিডি, অর্থাৎ তার ভিতরে জীবাণু লেগে যাবে বলে সে বেশি বেশি গোসল করে, বেশি বেশি সাবান খরচ করে, বেশি বেশি পানি খরচ করে। আবার অনেক ক্ষেত্রে এটাও হয় যে তার এই যে মাত্রাগুলো এতটাই বৃদ্ধি পায় যে তাদের শারীরিকভাবে বিভিন্ন রকমের লক্ষণ দেখা যায়। হয়তো এতটাই সাবান ব্যবহার করে তাদের হাতের ভিতরে বিভিন্ন রকমের একটা স্পট পড়ে যায় এবং সেটা তাদের একটা ঘায়ের মতো তৈরি করে। আবার অনেকের ক্ষেত্রে যেটি হয় যে এর মাধ্যমেই তাদের চিন্তা এবং অনুভূতি এবং আচরণগুলো একদম আগের থেকে অনেক বেশি পার্থক্য তৈরি হয় এবং একটা সময় তারা নিজেদের লাইফটাকে কীভাবে লিড করবে সেটিও তারা বুঝতে পারে না। তো প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এই যে সমস্যাগুলো এখান থেকে বের হয়ে আসা যায়। অনেকেই জানে না এই প্রকৃত যে চিকিৎসা সেটি কী। আমরা দেখেছি যে অনেকেই যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে তারা বিভিন্ন রকমের কবিরাজের শরণাপন্ন হন, তাবিজ কবজের শরণাপন্ন হন, বিভিন্ন জিন পরীর আসর লেগেছে এরকম বলে থাকেন এবং এই সিমটমটি তারা ডিল করতে চায় এবং অনেক দিন পর আমাদের কাছে আসে। তখন শুধু এই সিমটমটি নয়, এছাড়াও এই রকম আরও বিভিন্ন রকমের লক্ষণ দেখা যায়। আমার বেশ কয়েকজন পেশেন্ট আছে যাদের ভিতরে সাইকোসিস গ্রো করেছিল এবং তারা কেউ কেউ একা একা হাসতো, কেউ কেউ কান্না করতো, অস্থিরতা শো করতো। অনেকে নিজে নিজে ভাবতো যে নিজে একদম লাইফটাকে যদি না থাকে সেটাই তাদের জন্য ভালো। সো এই যে লক্ষণগুলো, এইগুলো তার এই যে ট্র্যাডিশনাল হিলিং বা হিলার যারা হচ্ছে যে তাবিজ কবজের চিকিৎসা করে তাদের কাছে যাওয়ার পর থেকে কিন্তু এটি তৈরি হচ্ছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে এই লক্ষণগুলো যদি দেখা যায় তবে তারা যদি একজন প্রফেশনাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যায় সেক্ষেত্রে কিন্তু এই চিকিৎসা খুব সহজ হয়। তাহলে এর চিকিৎসাটা কি? এর চিকিৎসা 2 ধরনের চিকিৎসা হয়। একটা হলো সাইকিয়াট্রিক মেডিসিন, যেটি হলো সাইকিয়াট্রিস্টরা দিয়ে থাকেন এবং তারা ডায়াগনোসিস করে থাকেন এমএসপির মাধ্যমে। এছাড়া তারা ফিজিওলজিক্যাল কারণগুলো দেখেন, অনেক ক্ষেত্রে তাদের বেশ কয়েকটা টেস্টও দিতে পারেন। এবং কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গেলে তারা যেটা হয় টক থেরাপি, অর্থাৎ কথা বলার মাধ্যমে ব্রেনের যে কেমিক্যালের ইমব্যালেন্স হয় সেটিকে ব্যালেন্সে নিয়ে আসে। আমরা জানি যে এই যে ওসিডি যে সিমটম, এগুলো একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, তার জন্য প্রপার ট্রিটমেন্টের করতে হলে ওষুধ ছাড়া যে ট্রিটমেন্ট সেটি হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি, এবং ওষুধের যে ট্রিটমেন্ট সেটি হলো সাইকিয়াট্রিক মেডিসিন। এই মেডিসিন এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমেই কিন্তু ওই ব্যক্তিটি আগের যে অবস্থানটা সেটিতে কিন্তু ফিরে যেতে পারে খুব সহজেই এবং তার যে লক্ষণ, অর্থাৎ এই যে একটি লক্ষণ ছাড়াও অন্যান্য লক্ষণও যদি থাকে সেগুলো থেকে কিন্তু তারা রেহাই পেতে পারে। আমি সর্বশেষে বলবো যে আপনারা যদি এই ধরনের লক্ষণের ভুগেন তাহলে আপনারা নিজেদের সেলফ কেয়ারের জায়গাটা একটু তৈরি করতে পারেন। কারো সাথে ভালো লাগলে আপনার কথাগুলো শেয়ার করতে পারেন যে কনফিডেন্সিয়াল লাগবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার সেলফ হেল্প টেকনিক হিসেবে আপনার মেডিটেশন অবশ্যই করতে পারেন, এটি খুবই ভালো কাজ করে। ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাসের ব্যায়াম করতে পারেন। আপনি বর্তমানে থাকার চেষ্টা করতে পারেন, যখন যেই কাজটি করেন সেই কাজটি মাইন্ডফুলি করার চেষ্টা, খাওয়ার সময়, গোসল করার সময়, হ্যাঁ, একটু মাইন্ডফুলি থাকা। আবার অনেকের ক্ষেত্রে ফরগেটফুল হয়, অনেক কিছু ভুলে যায়। সো ওই জায়গাগুলোতে আমরা বলি যে আমাদের ভুলে যাওয়ার যে 3টা জায়গা থাকে, অনেক ক্ষেত্রে তা অনেকের লং টার্ম মেমোরি লস হয়, অনেকের ভিতরে শর্ট টার্ম এবং অনেকে ইমিডিয়েট মেমোরিটা প্রবলেম হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যারা হচ্ছে যে ইনিশিয়ালে আসে তাদের ইমিডিয়েট মেমোরি, অর্থাৎ একটু আগে কী করেছে তারা বলে যায়, কিন্তু লং টার্ম মেমোরিটা তাদের ভালো থাকে। হয়তো বা এমন হয়েছে যে তারা ক্লাস 2তে বা 3তে কী করতো সেটি খুব ভালো মনে রাখতে পারে, অথচ সেই ব্যক্তি গত
2 দিন আগে কি করেছিল সেটি তার মনে নেই। সো অনেক ক্ষেত্রে সাইড এফেক্ট হিসেবে, অর্থাৎ অনেক দিন যদি ওই ওষুধগুলো খায় এসএসআরআইস গ্রুপ বা অন্যান্য গ্রুপের, যেটি হলো হয়তো বা ডায়াগনোসিস না করে নিজেরাও অনেক সময় প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো অনেক দিন ধরে তাদের ভিতরে থাকে। সো আপনাদেরকে আমি বলবো অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে আপনারা আসবেন বা সাইকোলজিস্টের কাছে, তাদের কাছেই আপনার কথাগুলো বলবেন এবং দেখবেন ওষুধ ছাড়াও যদি আপনি চিকিৎসা নিতে চান সেটিও পারবেন, এবং ওষুধ দিয়েও আপনার চিকিৎসাটি আপনি করতে পারবেন। তো সর্বশেষে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। কারো যদি কোনো রিকোয়েস্ট থাকে তাকে কমেন্টে জানাবেন, আমি সেই রিকোয়েস্ট অনুযায়ী পরবর্তী ভিডিও বানাবো বলে আশা রাখি। সবাইকে সালাম এবং ধন্যবাদ। সালাম আলাইকুম।